ওপেনের 2 বিঘা জমি ওপেনকে প্রস্তাবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার স্বরূপ সুচারুভাবে কুষ্টিয়া বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জেলা, বিশেষ করে কুমারখালীকে যদি বাদ দেওয়া যায় কুষ্টিয়ার অর্ধেকই নাই হয়ে যায়। আমাদের এখানে কুমারখালীর বাইরেও কুষ্টিয়ার ভাইরা আছে, তাদেরকে আমি ছোট করছি না, কেননা এই কুমারখালী মাটি আজ থেকে শত বছর আগে বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। আমরা এখানে আছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দীর্ঘ 30 বছর তার পদচারণা ছিল। আমাদের এই কুমারখালী থানা পাশেই কয়েক গ্রাম, বিপ্লবী বাঘা যতীন সাহেবের জন্ম এখানে, লালন সাহেব জন্ম কুমারখালীতে, মীর মোশাররফ সাহেব বিষাদ সিন্ধু লিখেছেন এই কুমারখালীতে বসে, কাঙাল হরিনাথ, এইরকম কুমারখালীর মাটি ধন্য। আজকে কুষ্টিয়া যে সংস্কৃতির রাজধানী বলা হতো, দীর্ঘ শত বছর আগে এইসব ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কুষ্টিয়া শিক্ষা সংস্কৃতি বিভিন্ন সেক্টরে উন্নয়ন ধারাবাহিকতায় আজকে আমরা এখানে। বর্তমান কুমারখালী আমাদের যে প্রধান অতিথি সাহেব আছেন, এরকম আরো অনেক বিখ্যাত মানুষের জন্ম। একটি প্রতিষ্ঠান, একটি সমাজ, একটি এলাকা উন্নয়ন বলি, বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্ট বলি, সমাজের উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ ব্যক্তিদের দ্বারাই সম্ভব। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই কুমারখালী এবং এই শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই জন্মবার্ষিকীতে আমরা জানি রবীন্দ্রনাথ একজন কবি। আসলে বিশ্বের মধ্যে এই রকম কবি আর বিশ্বের কোথাও ছিল না। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, উনি একজন লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। উনি নিজে কণ্ঠে গান গাইতেন, উনি নাটক নিজে করতেন, উনি অভিনয় করতেন। উনি এমন কোনো সেক্টর ছিল না যে সেইটা উনি পারদর্শী ছিলেন না। পাশাপাশি উনি কিন্তু ব্যবসাও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তবু 2-1টা ব্যাপারে বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই উনি যখন লেখালেখি করতেন, আমার বাড়ি পাটি 1 গ্রাম পরে সদরপুরে, আমি আমার দাদাদের মুখে শুনেছি উনি সমাজের বিভিন্ন সম্মানীয় ব্যক্তি, বিভিন্ন পেশার ব্যক্তিদের এই শিলাইদহে রাখতেন। সন্ধ্যার পরে উনি আসর জমাতেন, উনি বিভিন্ন লেখনীতে এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা উনি নিতেন, উনি সবার সাথে কথা বলতেন। আজকে বাংলাদেশের যে ঐতিহ্য, যে লাঠি খেলা, ঘোড়ার দৌড়, বিভিন্ন রকম যে ঐতিহ্যবাহী খেলাগুলো এখন নেই, এই খেলাগুলো এই শিলাইদহে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি প্রথা চালানোর সময় উনি এখানে যেভাবে তার কর্মজীবনের পাশাপাশি লেখালেখিতে পারদর্শী ছিলেন,
সেই সাথে এই এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। একটি ব্যক্তি কখন বিশ্বকবি হয়? যখন বিশ্ব সব দেশে তার অবদান থাকে। তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাধায়ের জন্য যা করে গেছেন, আমরা এখন বইয়ের পাতায় আমরা এখন এটাকে বহন করছি। আমি নিজেও একজন গর্বিত মনে করি কুমারখালীতে জন্ম হওয়ার কারণ। আমরা জানি এই শিলাধাতে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা ছোটকালে প্রাইমারি স্কুলে এইসব কবিতাগুলো পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই গীতাঞ্জলির একটি বিশেষ অংশ লিখেছিলেন। তাই কুমারখালী তথা কুষ্টিয়াবাসী রবীন্দ্রনাথকে আজীবন মনে রাখবেন। রবীন্দ্রনাথ বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তিন সমুদয়। আজকে আপনারা যারা এখানে বসে আছেন এবং আমরা এই স্টেজে যারা আছি, গত 15 বছর আমরা কিন্তু এখানে আসতে পারিনি। আমি মনে করি আমরা সবাই নির্যাতিত ছিলাম। একদল অন্যায় করেছে, তাদের কিছু সহপাঠীরা তাদেরকে সহযোগিতা করছে। এই কারণেই আজকে এখানে অন্যায়কারী এবং সহযোগী কেউই এখানে নেই। আমি এই উক্তিটা এই কারণেই বললাম, আমরা মানুষ, আমরা সমাজে বাস করি। রবীন্দ্রনাথ যেমন অবদান রেখে গেছে, কোনো অন্যায়ের সাথে উনি যুক্ত ছিলেন না, রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে আছে। আমাদের সমাজে যারা এই দেশকে নিয়ে খেলা করছে, সিনিমিনি করছে, তারা কিন্তু আমাদের মাঝে নেই। এই জন্য এই দেশের মাটি, এদেশের মা, এদেশের জমি, এটা আমাদের সবার। আমরা আমাদের জীবন চলার পথে এমনভাবে আমরা চলব, আমরা যেন কখনো এই দেশ ছেড়ে চলে যেতে না হয়। এই দেশের মানুষ আমাদের মৃত্যুর পরে যেন অ্যাটলিস্ট গালিটা না দেয়। ভালো লোক ছাড়া ভালো কাজ সম্ভব না। সৎ লোক এবং যোগ্য নেতৃত্ব, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে আমরা যদি উদাহরণস্বরূপ বলি, এই এলাকা পদ্মা নদীর ধারে, পাশেই গড়াই নদী। আমরাই ছোটকালে দেখেছি পদ্মা নদীর পানিতে এই দেশের জমিতে সব পানি নষ্ট হয়ে যেত, ফসল হতো না। যদি কোনোবার হতেও 1 বিঘাতে 2 মণ 3 মণ ধান হতো। কিন্তু এখন আমাদের এই এলাকাতে 1 বিঘা জমিতে 30 মণ 35 মণ ধান হয়। এটা কার অবদান? এটা একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি 1971 সালে 7ই মার্চের ভাষণের পরে এই দেশ যখন নেতৃত্বহীনতায় ভোগে, এই দেশ যখন নেতৃত্ব শূন্যতা চলে আসে, একজন মেধাবী, একজন কর্মঠ, একজন সেনা অফিসার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যাত্রা শুরু করে। ঠিক 71 সালের 26শে মার্চের ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা শুরু হয় এবং 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করে। দেশ চলতে থাকে। 15ই আগস্টের পরে এই দেশ আবার নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়। ঠিকই সিপাহী বিদ্রোহী এবং ছাত্র জনতা, বাংলার মানুষ সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে আবার দায়িত্ব দিয়ে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অল্প সময় 4 বছরের ক্ষমতায় উনি বাংলাদেশের যে কাজগুলো রেখে গেছেন, প্রত্যেকটি সেক্টরে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, শ্রম বাজার, গার্মেন্টস শিল্প, প্রত্যেকটি ক্ষেত্রে উনি 4 বছরের মধ্যে যে কাজগুলো রেখে গেছেন, তার ধারাবাহিকতা আজকে বাংলাদেশ এখানে। এই জন্য আমি আপনাদেরকে বলবো,
আপনারা আপনাদের যে যে পেশাই করেন আপনাদের স্থান থেকে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করবেন। এই দেশ আমাদের, এই দেশের মানুষ মনে রাখবে, যেটা রবীন্দ্রনাথকে আমরা মনে রাখছি এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা রাখবো এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারাও রাখবে। আর বিশেষ কিছু বলবো না। এই শিলাইদা যেহেতু আমার এখান থেকে আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার দূরে, আমরা বছরে 2টা ঈদ পালন করতাম। আমরা মনে করতাম ঈদের থেকেও এই 25শে বৈশাখ আমাদের কাছে অন্যরকম একটি আনন্দ। 25শে বৈশাখে আসার আগেই আমরা শিলাইদা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। আমাদের আগের যেই মেলা, আগের যে আনন্দ, আগের যে অনুষ্ঠান, সেগুলো এখন কিন্তু হচ্ছে না। তাই আমি জেলা প্রশাসনকে বলবো, আজকে আমাদের এখানে যারা বিশেষ অতিথি আছে, বিশেষ করে প্রধান অতিথি সাহেব আছেন, আমরা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করি। আমরা কুষ্টিয়ার সংস্কৃতির রাজধানী বলা হতো, এখন কিন্তু বগুড়াতে চলে গেছে। আমরা কিভাবে আবার সেই সংস্কৃতির রাজধানী কুষ্টিয়াতে আনতে পারি, আমাদেরকে কাজ করতে হবে। একটি সংস্কৃতির রাজধানী হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার ইতিমধ্যে ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা দল বল মত মিলে আমরা কাজ করব। আমরা আবার সেই সংস্কৃতির রাজধানী কিভাবে ফিরে আনা যায় এদিকে আমরা লক্ষ্য করব। আর আমি রাজনীতি করি, পাশাপাশি ব্যবসাও করি। আপনারা জানেন কুষ্টিয়া জেলা সমিতিরও আমি সভাপতি। আমি কুষ্টিয়া জেলা সমিতির সাইনবোর্ডেও কিন্তু এই কুষ্টিয়া তথা কুমারখালী এই এলাকাতে প্রচুর ডেভেলপমেন্ট কাজ করছি। ছাত্রবৃত্তি থেকে শুরু করে মানুষের চিকিৎসা, বিভিন্ন সেক্টরে কাজ করছি। আপনারা জানেন আমার প্রতিষ্ঠানেও কিন্তু হাজার হাজার লোক কাজ করে, তো অধিকাংশ বাড়ি কিন্তু কুষ্টিয়া। আমি এই কুমারখালীতে প্রায় 200 বেডের একটা হাসপাতালও অলরেডি প্রায় শেষের দিকে, হয়তো 3-4 মাসের মধ্যে চালু হবে। আমরা আসুন, আমরা সবাই মিলে এই কুষ্টিয়াকে, এই কুমারখালীকে কাঁধে কাঁধ মিলে একটি উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আর বিশেষ কিছু বলবো না। সবাইকে আমি বিনয়ের সাথে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। ইনশাল্লাহ আমার যে ডেভেলপমেন্ট আছে, আমি যতদিন বাঁচব এই কুমারখালী কুষ্টিয়ার জন্য আমার এই ডেভেলপমেন্ট চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।